পাইনি যে আমাদের আগামী দিন বিজেপিকে হারানো যদি লক্ষ্য হয় আর মালদা দক্ষিণ লোকসভার সাংসদ থেকে বিজেপির হাত শক্ত করেছে সেই গদ্দারকে উৎখাত করব অভিযোগ কংগ্রেসের 2 সাংসদকে জিতিয়েছিল বিজেপি। মালদার বৈষ্ণবনগরের আইটিআই কলেজ মাঠ থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সভায় বক্তব্য রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চেয়েছিলাম আসন সমঝোতা করে বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে, কিন্তু কংগ্রেস বিজেপির কথা বলছে। অনেকে চেষ্টা করছে সিবিআই ইডি কেন্দ্রীয় বাহিনী দিয়ে দমিয়ে চমকিয়ে রাখতে, কিন্তু তা করতে পারেনি। বাংলার কংগ্রেস নেতারা সমঝোতা করছে বিজেপির সাথে, তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না। 2019-এর ভোট কাটাকাটি করতে গিয়ে একটি আসন কংগ্রেস ও একটি বিজেপি জিতেছে, ভোট ভাগ করবেন না। সমাবেশের প্রধান টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সিএ করে এনআরসি করে মানুষকে উৎখাত করা, নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত করে রাখা, অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের কোন জনপ্রতিনিধি সরব হয়নি। আমরা চেয়েছিলাম ইন্ডিয়া জোটে যত দ্রুত সম্ভব আসন সমঝোতা করে যাতে বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারি। আর একদিকে প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীরা চেয়েছিল কিভাবে বিজেপির হাত শক্তিশালী করা যায়। আপনি কংগ্রেসের নেতাকে কোনদিন দেখবেন না যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলেছে। এখানে এখন যে সাংসদ হওয়ার জন্য কংগ্রেসের হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুজাপুর বিধানসভায় দাঁড়িয়ে 1,30,000 ভোটে হেরেছিল। আপনি ভাবুন কতটা নির্লজ্জ হলে একটা লোক একটা বিধানসভায় 1,30,000 ভোটে হারার পর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে।